মৃত্যু হয়, দুঃখে থাকলেও মৃত্যু হয়। এই জন্য রাত গভীরে আমার অনুরোধ বাবাদের কাছে, চাচাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা তোমাদেরকে আলাদা বলি, বাবা এশার নামাজ পড়লা না, ফজরের নামাজও পড়ো না, এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা, শরীর তো বীর্যপাত হইছে, হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো নাপাক, সেজদাও দিলা না, নামাজও পড়লাম। আমার বাপ, যদি রাত আর ভোর না হয়, যদি আর ঘুম না ভাঙ্গে, যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও, কি হবে তোমার? ইনসাফ করো, তোমার মৃত্যুটা কি শুরু করে? তোমার আখিরি আমল কি হলো যে যার কপালে একটা সেজদা নাই, যার শরীর নাপাক, যার শেষ আমল হইল নারী, মোবাইলের অস্থির দৃশ্য, এই অবস্থায় তোমার মৃত্যু হলো। ফিলিস্তিনের এই মজলুম মুসলমান কাউকেই কি বলে কই মৃত্যু হয়েছে কারো? অতএব দয়া করে ভাবতে শিখো। আমি নওজওয়ানের জন্য আলাদা ফিকির করি, আমার জিন্দিগির এটা মিশন, এই জন্য একটু বেশি বলি। অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন, মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আমল দিছে, এই কথাটাই আমার শেষ। এই আয়াতগুলো পড়ছি এই শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য, বিস্তারিত তাফসীর করার জন্য। আল্লাহ আমাদেরকে 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা